এই যে দেখেন, এটা হচ্ছে আপনার তুর্কি এবং গ্রিসের যে বর্ডার, সেই বর্ডারের মাঝখানে আছি আমি এখন। তো মূলত আমি আপনাদেরকে দেখাই আমার হাতের এই যে এই পাশটা যেটা আছে এটা হলো তুর্কির বর্ডার, এটা হলো তুর্কির জায়গা। আর এই পাশটা যেটা আছে সেটা হলো গ্রিসের। দেখেন কি জঙ্গল, এটা হলো গ্রিস আর এটা হলো তুর্কি। তো এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমি কিভাবে এখানে আসলাম। আমি এখানে মূলত এসেছি, আমি হলো এগ্রিকালচারের কাজ করি, কৃষি কাজ করি। এই জন্য এই যে এই সাইডটা, তো গ্রিসের এই সাইডটায় পুরো সব মনে করেন যে কৃষি ক্ষেত খামারেই সব ভরা। এই জন্য আমরা যেহেতু এই সাইডে কাজ করি, এই জন্য আমরা এখানে মাঝে মাঝে আসি। এবং এটা পুলিশে দেখলেও কিছু হয় না, কারণ আমাদের কাট আছে। আর এখান দিয়ে গেম হয়, এই যে এইখান দিয়ে গেম হয়। এখানে এখন আপাতত পানি নাই, কিন্তু এখানে কিন্তু পানি আসে, বর্ষা মৌসুমে পানি আসে। এখানে দেখেন এখনও কিন্তু পানি নাই, এখানে কিন্তু অনেক পানি আসে। সে যখন পানি আসে তখন কিন্তু এখানে সাঁতরিয়ে মানুষ তুর্কি থেকে গ্রিস চলে আসে। বেশিরভাগই পানির সময় আসে, কারণ পানির সময় হলো লোকজন কম থাকে। পানির সময় হলো কি লোকজন কম থাকে বলতে গেলে, যেরকম যে আপনার দুই পাশের যে পুলিশ বর্ডার গার্ড আছে, সেনাবাহিনী, তখন তারা কম থাকে। আর যেহেতু এখন পানি নেই, এখন মাঝে মাঝে 10 মিনিট পর পর এসে এখানে ঘুরে যায়, পুলিশগুলো ঘুরে যায়, যা দেখে কেউ আসে কি না। আর যখন পানি থাকে তখন সবাই এরা মনে করে যে এখান থেকে কেউ আসবে না, এখন তো পানি, তখন মনে করেন যে দিনে একবার আসে, দুইবার আসে এরকম। তো এই জঙ্গল, এইসব জঙ্গল পার হয়ে কিন্তু তুর্কি থেকে আপনার গ্রিসে মানুষ প্রবেশ করে। তো এখানে অ্যাকচুয়ালি ধরতে গেলে তেমন কোনো রিস্ক নাই। তেমন রিস্ক নাই বলতে কি, এখানে প্রথমত আপনাদেরকে গুলি করবে না, পুলিশে গুলি করে না। আর ধরলেও যদি আপনারা তুর্কিতে ধরা পড়েন, তাহলে তুর্কির পুলিশ আপনাকে ছেড়ে দেবে কিছুদিন পরে। যদি আপনি গ্রিসে এসে ধরা পড়েন, তাহলে গ্রিস থেকেও কিছুদিন পরে ছেড়ে দেয়। এই জন্য এখানে তেমন কোনো রিস্ক নাই। রিস্কটা হলো এইসব জঙ্গল পার হয়ে আসা, কারণ জঙ্গলের ভিতরে অনেক সাপ জীবজন্তু থাকে, সেটাই রিস্ক অ্যাকচুয়ালি। এই জন্য যখন গেম করায় 10-12 জন একসাথে গেমে পাঠায়, যাতে কোনো অসুবিধা না হয়। তো এই সাইডটা হলো আমি চাকরি করি, এই সাইডটা আমি হলো চাকরি করি, বলতে গেলে আমি এগ্রিকালচারের কাজ করি। আমার কাঠ হয়েছে, তো আপনারা জানেন। তো এই ভিডিওটা কিন্তু এখন আজকে কত তারিখ, এখন হলো 26শে মার্চ 2018। 26শে মার্চ 2018 তারিখে ভিডিওটা আমি শ্যুট করতেছি, জানি না কবে আপলোড করব। তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটা আরও হেঁটে হেঁটে দেখাই, আমি কোথায় কাজ করি, কতটা জঙ্গলের ভিতরে কাজ করি, আমি আপনাদেরকে দেখাই, আমার সাথে থাকবেন। তো গাইস, এই দেখেন আমি কিন্তু এখন গিরিজের চলে এসেছি, আমি কিন্তু গিরিজে ছিলাম। তো এই যে আমার এই জঙ্গলের সাইডটার ওই যে বড় বড় গাছগুলো দেখতেছেন, এই গাছের পরে কিন্তু সেই খালটা, এবং তারপরে হচ্ছে তুর্কি। আমি এখন আছি গিরিসের যে ক্ষেত খামারিগুলো, সেই ক্ষেত খামারিতে আপনারা দেখায় কত বড় জঙ্গল হয়ে গেছে। দেখেন এলো ছোটো একটা রাস্তা গেছে, এখান দিয়ে আমরা যাওয়া আসা করি। এই দেখেন কত জঙ্গল দেখছেন, এটা কিন্তু গিরিসের ভিতরে। এই জঙ্গল পার হয়ে তারপরে কিন্তু আপনাদের মেন হাইওয়ে। আর আমরা এই জঙ্গলের ভিতরে যে ক্ষেত খামারি আছে, এইখানে আমরা স্ট্রবেরির এবং অন্যান্য ফলমূলের চাষবাসের যে কাজগুলো, সেই কাজগুলো করে থাকি। এখানে দেখেন বড় বড় জঙ্গল হয়ে গেছে, এগুলো হলো পরিত্যক্ত জঙ্গল। আমরা আরও সামনে যাব, আরও ভিতরে হলো আমাদের জমি, যেখানে আমরা কাজ করি। এগুলো হলো পরিত্যক্ত জমিন, এখানে এরকম কোনো কিছু চাষাবাদ হয় না, এটা জঙ্গল হয়ে গেছে। দেখেন এটাই হচ্ছে আপনার গিরিসের যে বর্ডার জঙ্গল, সেটাই এটা। তো যারা আসবেন ভেবেচিন্তে আসবেন, কারণ এখানে কিন্তু শেয়াল এবং অনেক সাপ, আরও অনেক কিছু থাকে। আমরা যেহেতু রাত্রে বের হই না, এখানে নিষিদ্ধ রাত্রে, তো এই জন্য আমরা এখানে তেমন একটা বের হই না। আর বন জঙ্গলের কথা তো বোঝেনি। তো যারা আসতে চান, তারা আমি বলি আপনাদেরকে, তুর্কি যারা এখন বর্তমান অবস্থায় আছেন, তুর্কি থেকে আঙ্গারা থেকে বর্ডার, তো আঙ্গারা আসলে আপনারা অনেক লোক পেয়ে যাবেন, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, যারা এরকম বর্ডারে এনে পার করে দেয়। তো আপনারা তুর্কি আঙ্গারা আসলেই আপনাদেরকে যদি এখানে থাকেন, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি লোক অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং তাদের সাথে কথা বললে আপনারা বর্ডারে চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর তুর্কি থেকে গিরিজ ঢুকতে তেমন কোনো টাকা পয়সা বেশি খরচ লাগে না, সামান্য কিছু 1 থেকে 1.5 লাখ টাকা খরচা করলে আপনাদেরকে বর্ডার পার করে দেবে। তো আমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।